তো সাংবাদিক আসার কারণে সাংবাদিক কেন এখানে আসলো এটার জন্য ওই জায়গাটা রেজিস্ট্রি হয়নি, হ্যাঁ বা হয়নি, 2 করা মাত্র। এবং চেয়ারম্যান থেকে একটা জায়গা কিনতে গিয়ে তখন আমার থেকে 1 লাখ টাকা নিছেন। হ্যাঁ 1 লাখ গাছ আপনি সপ্তাহে 3 দিন অফিস করেন, এটা কি সরকারি নিয়ে নাকি এমনিতে? না, সরকারি 3 দিন আপনার অফিস এই দলিল হয়, কিন্তু অন্য সময়ে তো অফিসের অন্যান্য কাজ হয়। অন্য সময় অফিস কাজ হয়, যদি ছুটি থাকে তখন আমি থাকি না। বুঝলাম না, আপনি কোন দলিল হিসেবে বক্তব্য কি চাইছেন? তো দলিল হিসেবে আমি ডাকবো, কার কাছ থেকে নিছেন ডাকবো? ডাকেন না ভাই, আমি কার কাছ থেকে নিচ্ছি ডাকেন। আমার থেকে নিছেন। কি নিছে আপনার কাছে? কি নিছে? ওনাকে রাখেন। আমার থেকে সামান্য একটা মাইনার একটা ভুলের জন্য আপনি আমার থেকে 2000 টাকা দাবি করছেন। এর আগে আপনি আপনার স্টাফ দিয়ে আমাকে জিম্মি করে টাকা নিছেন। এর আগে আমি কাতল চেয়ারম্যান থেকে একটা জায়গা কিনতে গিয়ে তখন আমার থেকে 1 লাখ টাকা নিছেন। হ্যাঁ 1 লাখ টাকা নিছেন আপনি। এর আগে আমাদের 2000 আমি যখন ফেসবুকে পোস্ট দিছি তখন আমাকে আমার মুন্সি দিয়ে আপনি আমাকে ডাকাইছেন। আপনার কয়টা দলিল বলতো? কয়টা দলিল নিয়ে কথা বলছেন? আমি 2টা দলিল নিয়ে কথা বলতেছি। একটা দলিলে কত? প্রথমে একটা দলিলে আমার থেকে 1 লাখ টাকা নিছে। এর পরবর্তী দলিলে মাইনর আমি এটা আমার বোনের সত্য, কিন্তু আমার ভাগ্না থেকে নিচ্ছি, কিন্তু ওর বাপের নামের ক্ষেত্রে গিয়ে একজনের নাম ছেলের নামে আসছে মোতাহার হক, একজনের নাম হচ্ছে মোতাহিন মিয়া। সামান্য মাইনর জিনিসটা কিনতেছি, কিন্তু আমার বোনের সত্য। ওইখান থেকে উনি আমাকে আটকিয়ে এটা এরকম শত শত অভিযোগ আপনার বিরুদ্ধে। আমার একটা বিষয় ছিল যে আমি একজন কত দরিদ্র মহিলাকে একটা শুনতে করছিলাম, ওই ওনাদের জায়গা জমি নিয়ে যখন ওনারা একটু ভোগান্তিতে পড়ছে, তো আমার কাছে আসছিল একটা বিষয় নিয়ে। আমি তাকে বলছি যে তাইলে আপনারা জায়গাটা ছেলেরা 2 ছেলে আর মেয়ে মিলে মাকে একটু হেবা করবে, 2 করা জমি গড়ের তলাটাই। তো ওরা এখানে রেজিস্ট্রির জন্য হেবা করার জন্য আসছে। ছেলেটা কিন্তু পরদিন সৌদি আরব চলে যাবে, তো আসছে। এখন ওই মহিলা কত দরিদ্র মহিলা সাক্ষীও পাচ্ছে না। আমি নিজে সাক্ষী হয়েছি, আমি সাক্ষী দেবো। এখানে একজন দলিল লেখক নাম আমি জানি না, আমি বলছি আমি সাক্ষী দেবো, আমি সাক্ষী দিয়েছি। এখন আমি সাক্ষী দিয়ে আমার শালা সহ এক জায়গায় বেড়াতে যাচ্ছি, নাস্তা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি যে আমি সাক্ষী দিয়ে চলে যাব। বেশি দেরি হচ্ছে, তখন আমি ওখানে কলিম আছে ওনাকে বললাম যে একটা দলিল দিয়েছে, এতক্ষণ হচ্ছে কেন? আমার কিছুক্ষণ পরে দেখি যে কলিম বলতে আপনি চলে যান, এটা হয়ে যাবে। পরে আমি সন্ধ্যের দিকে খবর পেলাম যে এটা হয় নাই। তা আমি বেশি কষ্ট পেয়েছি। পরদিন আমি খুব নিয়ে এখানে আসছি এবং আপনার সাথে অনেক তর্ক বিতর্ক করছি। আপনাকে বলেছি আমি শুধু সাংবাদিক আসার কারণে সাংবাদিক কেন এখানে আসলো এটার জন্য ওই জায়গাটা রেজিস্ট্রি হয়নি, হ্যাঁ বা হয়নি, 2 করা মাত্র। এবং পরদিন ছেলেটা চলে গেছে। এই ভোগান্তি ওরা দলিল লিখতে গিয়ে আসা যাওয়া 1 মাস পর্যন্ত ওনাদের খাজনা দিতে হয়েছে। সব মিলে অনেক টাকা খরচ হয়েছে। যে টাকাটা খরচ করেছে এটা ধার কর্য করে করেছে। এই বিষয়ে আপনার বক্তব্যটা বলেন। এই বিষয়ে আমি আমার বক্তব্য বললাম না আপনাকে, আপনি লিখে দেন, এগুলো লিখে দেন। কি লিখে দেব ভাই? আপনি এই অভিযোগগুলো দিচ্ছেন, এই জায়গাগুলোতে কোনোটাই স্পেসিফিক না এবং এগুলো সত্যও না। আর উনি যে বিষয়টা উনি একটা জায়গা নিয়ে শুনেন, উনি যে কথাটা বললো, উনি কাকে টাকা দিছে এগুলো আমি জানি না, টোটালি জানি না। এবং ওনার যে এই সমস্ত যে নামে ছোটোখাটো ভুল প্রদীপ বলতেছেন, এগুলো আসলে আমি এই জায়গাগুলোতে আমি কখনো এগুলো আমলেও নিই না। এগুলো আমি মানুষকে সহযোগিতা করি। আমি মানুষকে সহযোগিতা করি, যতটুকু পারি সাধারণ মানুষকে সহযোগিতার চেষ্টা করি। আর উনি যেটা বলছে ওটা ছিল 3rd কি 4th জেনারেশনের একটা হেবা। তো আমি বলছি ভাই এটার নামজারি করে আসেন। এখন উনি পরে যখন রিকোয়েস্ট করছে তখন উনি বলছে আজকে তো আর করতে পারবে না। উনি রিকোয়েস্ট করার পর ওনাকে আমি বললাম যে ঠিক আছে আপনি তাহলে কালকে আসেন, যেহেতু আপনি বেশি অসহায় মানুষ বলতেছেন। উনি বলে কালকে তুমি চলে যাবে, তাহলে করে দিতে পারেন, চলে ঠিক আছে। এখন এই লিমিটেশনটা তো আমার না, একটা যেটা আইনে হিস্সা অনুযায়ী না, ওটা উনি অফিসে এরকম 4th জেনারেশনের হ্যাঁ